হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাউ টু এনেবল ডাটা লেয়ার ইন শপিফাই অ্যান্ড ওয়ার্ডপ্রেস। শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা ডাটা লেয়ার এনেবল করব এটা দেখব। আমরা ডাটা লেয়ার কেন এনেবল করি এটা তো আমরা অবশ্যই মনে হয় জানি, তাই না? আমরা হচ্ছে ডাটা লেয়ারটা এনেবল করি যাতে মনে করেন ওই যে পিক্সেল সেটআপ করি না? আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করি, তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইভেন্ট ট্র্যাকিং করার জন্য আমরা হচ্ছে পিক্সেলটা সেটআপ করি। তো ওই ইভেন্ট ট্র্যাকিং করার সময় আমাদের ওয়েবসাইট থেকে পিক্সেলে কিছু কিছু ডাটা যায়, কিছু কিছু ইভেন্টের ডাটা যায়, তাই না? বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বা ইভেন্টের ডাটা যায়, যেরকম হচ্ছে আপনার পেজ ভিউ, আপনার অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। তো এইগুলোর ডাটা, এই ডাটাগুলোর ভিতরে আবার কি কি থাকে? এই ডাটাগুলোর আপনার হচ্ছে যেরকম হচ্ছে অ্যাড টু কার্ট বা ভিউ কন্টেন্ট, চেক আউট, এগুলোর ভিতরে কি কি থাকে? আপনার ওই যে প্রোডাক্টের আইডি বা কন্টেন্টের আইডি বা আইটেম আইডি, আইটেম নেম, তারপর হচ্ছে আপনার আইটেম নেম, তারপর আইটেম আইডি, তারপরে কারেন্সি ভ্যালু। তো এই ডাটাগুলোকে আমাদেরকে কিন্তু ওই ভেরিয়েবল আকারে ওই পিক্সেলের কাছে পাঠাইতে হয়, তাই না? তো পারফেক্টলি ইভেন্ট ট্র্যাকিং এর জন্য কিন্তু আমাদের এই যে এই মাত্র যে ডাটাগুলোর কথা বললাম এগুলো পাঠাইতে হয় পিক্সেলে। তো সেক্ষেত্রে ডাটা লেয়ার কিন্তু আপনার ওয়েবসাইটে এনেবল না থাকলে আপনার এই ডাটাগুলো আপনি পাঠাইতে পারবেন না পিক্সেলে। তো তার মানে আপনি এই যে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে চেক আউট, ভিউ কন্টেন্ট, এইগুলো কিন্তু আপনি এই ইভেন্টগুলো ট্র্যাকিং করতে পারবেন না উইদাউট ডাটা লেয়ার এনেবল। ঠিক আছে? ডাটা লেয়ার এনেবল না থাকলে এইগুলোর ট্র্যাকিং করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে ডাটা লেয়ার আমরা ওয়ার্ডপ্রেসেরটাও দেখবো, হ্যাঁ, কিভাবে এনেবল করে, এবং আহ, আমরা ইসেরটাও দেখবো, শপিফাইয়েরটাও দেখবো, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখন এখানে ট্যাগ ম্যানেজারে আছে। আচ্ছা, ট্যাগ প্রথমে করে নেব কি আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারে একটা কানেকশন করে নেব, হ্যাঁ। এটা আমরা এখন দেখাচ্ছি না কিভাবে আপনার হচ্ছে এটা করে, ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেকশন কিভাবে করে এটা কিন্তু আমরা এখন দেখাচ্ছি না। আমরা এখন ডিরেক্টলি মনে করেন ওয়ার্ডপ্রেসে মনে করেন আমাদের করা আছে, হ্যাঁ, মানে কানেকশন ঘটানো আছে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়ার্ডপ্রেস সাইট বা শপিফাই সাইটের, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে দেখেন আমরা সব এই ওয়ার্ডপ্রেস সাইটের ডাটা লেয়ার এনেবল করে ফেলি, হ্যাঁ। আমরা ওয়ার্ডপ্রেস সাইটে খুব ইজিলি আমরা ডাটা লেয়ারটা এনেবল করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হয়। সেই প্লাগইনের নাম হচ্ছে GT4 WP। সেটা আমরা প্লাগইনসের এখান থেকে অ্যাড করে নেব, হ্যাঁ। এই যে প্লাগইনের এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে এখানে গিয়ে অ্যাড করে নেব। আমার অলরেডি অ্যাড করাই আছে, এই দেখেন GTM4 WP। আচ্ছা, এইখানে গিয়ে আমি সেটিংসে যাব, হ্যাঁ। তো আমাদের একদম কয়েকটা স্টেপে এখানে দেখেন হয়ে যাচ্ছে আমাদের ডাটা লেয়ার এনেবল করা, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এ দেখেন কন্টেনার, এখানে দেখেন জিটিএম ট্যাগ আইডিটা বসানো আছে, হ্যাঁ। আচ্ছা, আহ, আমার ওয়েবসাইটের সাথে কানেকশন আছে, হ্যাঁ, এই যে এই জিটিএম এর। আচ্ছা, তো এখন কি করব? আচ্ছা, এখানে দেখেন নিচে দেখেন কন্টেনার কোড অন অফ, এইটা আমাদের অবশ্যই অন রাখতে হবে, হ্যাঁ। এটা আমরা মেক শিওর করব অন রাখবো। তারপরে ইন্টিগ্রেশন, এখানে যাব, ইন্টিগ্রেশনে যাব, উ কমার্স এখানে গিয়ে সুন্দর করে ট্র্যাক ই কমার্স আমার অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে এখানে, মানে আপনার হচ্ছে মার্ক করা আছে, আপনারা এখানে আপনাদের থাকবে না, আপনারা করে নেবেন আর কি। এখান থেকে টিক দিয়ে দিবেন, আর তারপর নিচে যাবেন, নিচে গিয়ে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটাও টিক দিবেন, প্লাস অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এইটাও টিক দিয়ে দিবেন, হ্যাঁ। এই দুইটা টিক দিয়ে দিবেন, তারপরে সুন্দর করে নিচে আসবেন, নিচে এসে সেভ চেঞ্জেস, ঠিক আছে। আর হচ্ছে এখানে কন্টেনার কোড এটাও অন রেখে এখান থেকে সেভ চেঞ্জেস করে দিবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার সবগুলো তো সরি সেটিং তো করা হয়ে গেল। এবার আমরা একটু চেক করব যে আমাদের আদৌ আমাদের ডাটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা। এটা আমরা জিটিএম, যে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে চেক করবো, হ্যাঁ। সেখানে আমি অন্য একটা কন্টেনারে আসি, মানে আমার ওই ওয়েবসাইটের কন্টেনারে নাই আমি, হ্যাঁ। ওয়েবসাইটের কন্টেনারে যাই, যেটা এখান থেকে দেখেন আমরা প্রিভিউতে গিয়ে এটা চেক করে ফেলতে পারবো এখনই যে এটা ডাটা লেয়ার এনেবল হয়েছে কিনা। ঠিক আছে, প্রিভিউতে যাব এবার।
আচ্ছা এখানে কানেক্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে কানেক্ট, তারপরে দেখেন এখানে কি এখন হচ্ছে কানেক্ট হয়েছে। আচ্ছা এবার এখানে দেখি কার্ট সরি শপ নো প্রোডাক্টস ওয়্যার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন, কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই। আচ্ছা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি, দাঁড়ান, এই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। প্রোডাক্ট না অ্যাড করা থাকলে তো সমস্যা, তাই না? একটা প্রোডাক্ট অ্যাড করে নিলে তারপর আমরা এটা দেখতে পারবো যে ডাটা লেয়ার এনেবল হয়েছে কিনা। ডাটা লেয়ার ওইটা এনেবলের ওইটা দেখার জন্য অবশ্যই তো প্রোডাক্ট পেজ ভিউ করতে হবে, তাই না? অ্যাড টু কার্ট করতে হবে, চেক আউট করতে হবে, এগুলো তো প্রোডাক্টই তো নেই, প্রোডাক্ট অ্যাড করে নিই এখানে। আচ্ছা এখানে দেখেন কই গেল, আচ্ছা আমরা এই যে কাজগুলো করে ফেলতেছি, হ্যাঁ প্রোডাক্টের এই ইনফরমেশন গুলো দিয়ে নিই, দিয়ে আপলোড দিয়ে নিই, তারপরে এটা দেখতেছি। আপনার হচ্ছে ডাটা লেয়ার ওইটা দেখতেছি, দাঁড়ান এখানে ইনভেন্টরি, ওকে, তারপরে একটা প্রোডাক্ট অ্যাড করার থাকার কথা এই ওয়েবসাইটে, এখানে দেখি অলরেডি এক্সিস্ট নাই। চলো এখানে ব্র্যান্ড ব্র্যান্ড যেকোনো একটা দিয়ে দিই, সেভ অ্যাট্রিবিউট। আচ্ছা এখানে আর কি কি, আর কিছু না, এটা পাবলিশ করে দিই। করবো, আচ্ছা কেটে দিই। এবার এখান থেকে কানেক্ট, আবারই করি, আবার প্রিভিউ যাই, প্রিভিউ, কি ব্যাপার, আরেকবার এখানে আবার করি, প্রিভিউ, ওয়েবসাইট কোনটা যেন, এইটা কানেক্ট। আচ্ছা এবার শপের এখানে যাই। আচ্ছা এই যে দেখেন এই প্রোডাক্ট, এবার দেখেন এখানে কন্টিনিউ, হ্যাঁ দেখেন এখানে আমরা এই প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট মানে সব ক্যাটাগরিতে আছে। আচ্ছা এখানে দেখেন আমরা প্রোডাক্ট পেজটা ভিউ করি বা এই প্রোডাক্টটা ভিউ করি এবং এখানে আসি, এসে দেখেন এখানে ভিউ আইটেম, তো ভিউ আইটেম, এখানে দেখেন ভিউ আইটেম নামে ট্যাগ একটা হয়েছে আর কি, হ্যাঁ ভিউ আইটেম ইভেন্ট একটা হয়েছে আর কি, সরি ভিউ আইটেম ইভেন্ট হয়েছে ডাটা লেয়ার এনেবল করার কারণে, ঠিক আছে? এটা কিন্তু একটু আগে অ্যাভেলেবেল ছিল না, মানে সরি, এটা ডাটা লেয়ার এনেবল না থাকলে এইটা আপনি এখানে দেখতে পারতেন না, হ্যাঁ আর কি। আচ্ছা এখানে দেখেন ভিউ আইটেম, তো এটা ডাটা লেয়ার, এখানে ক্লিক করেন। এবার দেখেন এই যে দেখেন
আমাদের যে মানে যে ইনফরমেশন যে কি বলে যা ইনফরমেশন বা যা ইভেন্টের ইনফরমেশন, হ্যাঁ, আমাদের পাঠানো দরকার পিক্সেলের কাছে, সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে, তাই না? এই যে দেখেন ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, ভ্যালু আছে, হ্যাঁ, তারপর আইটেম আইডি আছে, আইটেম নেম, এই দেখেন আইটেম নেম, তারপরে হচ্ছে প্রাইস, হ্যাঁ। তো সব ইনফরমেশন এখানে কিন্তু আইটেম ভিউ আইটেমের ভিতরে আছে, ভিউ আইটেম ইভেন্টের ভিতরে যা ইনফরমেশন থাকার উচিত সবকিছু আছে, তাই না? সবকিছু শো হচ্ছে, তার মানে এই যে ডাটা লেয়ার এনেবল হয়ে গেছে, এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল, তাই না? প্রুভ হয়ে গেল। আমরা এটা দেখলাম লাইভ কিভাবে ডাটা লেয়ার এনেবল করে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, এবার আমরা শপিফাই দেখব, ঠিক আছে? তাছাড়া দেখেন আরেকটা বিষয় আছে, এখানে দেখেন ওয়েবসাইটে যদি আমি অ্যাড টু কার্ট করি, আর অ্যাড টু কার্ট করলাম, এখানে দেখেন অ্যাড টু কার্ট নামে আরেকটা ইভেন্ট কি হয়ে যাবে, দেখেন এখন আসে নাই, আসবে, ও আসছে অলরেডি, এই যে নিচে, এই দেখেন অ্যাড টু কার্ট, ঠিক আছে? এই যে অ্যাড টু কার্টের যা ইনফরমেশন, এই দেখেন নিচে ই কমার্স কারেন্সি, হ্যাঁ, যা ইনফরমেশন লাগে এখানে সব আছে। আচ্ছা, এখানে দেখেন আবার চেক আউট করলে কি হয়, চেক আউটটাও আবার দেখা যাবে। ভিউ কার্ট করি, ভিউ কার্ট করলাম, দেখেন এখানে অ্যাড টু কার্টের ওইটা আবার দেখা যাবে আর কি, সবার উপরে এই যে ভিউ কার্টটা দেখা যাচ্ছে, ভিউ কার্ট ইভেন্ট, তারপর চেক আউট ইভেন্ট। চেক আউট, প্রসিড চেক আউট করি, বাইলিং ইনফরমেশন দিয়ে এবার হচ্ছে প্লেস অর্ডার করে দিই, চেক আউট। আচ্ছা, চেক আউট তো অলরেডি হওয়ার কথা, এখানে দেখেন চেক আউট ইভেন্ট, এই দেখেন বিগিন চেক আউট, ঠিক আছে, বা ইনিশিয়াল চেক আউট ইভেন্ট, এটা কিন্তু এখানে শো করতেছে এই সামারির এখানে, এবং ডাটা লেয়ারে কিন্তু এটা, এই দেখেন এর ডাটা লেয়ারটাও দেখা যাচ্ছে এখানে, তাই না? ইনিশিয়াল চেক আউটের, আচ্ছা, বা বিগিন চেক আউট, হ্যাঁ। তারপর দেখেন পারচেসেরটা দেখি, প্লেস অর্ডার, পারচেস ইভেন্ট, আচ্ছা, বাইলিং ডিস্ট্রিক্ট ইজ রিকোয়ার্ড, বাইলিং ডিস্ট্রিক্ট, ওকে, যেখানে একটা দিয়ে দিই, দিয়ে প্লেস অর্ডার। আচ্ছা, ইনভ্যালিড পেমেন্ট মেথড কি দিতে হবে, এখানে পেমেন্ট মেথড কই, your order, sorry, it seems there is no available payment method, please contact us if you require assistant। আচ্ছা, আচ্ছা, মানে আমার ওয়ার্ডপ্রেস সাইটে আপনার হচ্ছে ওই একটু সেটিং করতে, হ্যাঁ, ই কমার্সের ওইখানে মানে একটু সেটিং মেটিং করতে হবে আর কি, পেমেন্ট মেথডের এটা ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ পেমেন্ট বা কিছু, এটা পেমেন্টের সেটিংস গুলো করা নাই, এর কারণে প্লেস অর্ডারে ক্লিক করলে কিছু হচ্ছে না, হ্যাঁ, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তো এখানে দেখেন আমরা ওই পারচেস ইভেন্টটা এখানে দেখতে পারলাম না, বিকজ ওই আপনার ওই পেমেন্ট মেথড অ্যাড করা নাই, বাট আপনারা দেখতে পারবেন যদি অ্যাড করা থাকে, হ্যাঁ, পেমেন্ট মেথড। আচ্ছা, এই গেল ডাটা লেয়ার এনেবল কমপ্লিট হয়ে মানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, তাই না? আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। এবার আমরা শপিফাইয়ের ক্ষেত্রে দেখবো, হ্যাঁ। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমি আবার ওই শপিফাইয়ের ওয়েবসাইটের কন্টেইনারটা সিলেক্ট করি ফার্স্টে, যে এইটা। তো ফার্স্টে আমি ওই যে শপিফাইয়ের সাথে আমার সব কি বলে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন ঘটায় নিছি, তারপরে দেখেন কি করি, ডাটা লেয়ার কিভাবে এনেবল করি। আমার শপিফাইয়ের ওইখানে যাই, শপিফাইয়ের লগ ইন করলাম শপিফাই স্টোরে। এখানে কিছু কোডিং এর কাজ আছে, হ্যাঁ, এখানে আমাদের কিছু কোডিং এর কাজ আছে। তো আপনারা এই যে এখানে আপনাদেরকে একটা মানে কিছু কোডিং এর কাজ আছে, আপনারা একটা কাজ করবেন, এখানে গুগলে গিয়ে সার্চ দিতে হবে আপনাদের, হ্যাঁ। আমার হচ্ছে আমি কি বলে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, এটা লিখে যে জিটিএম ডাটা লেয়ার ফর শপিফাই ওয়েব হাসান, ঠিক আছে? এটা লিখে যদি সার্চ দেন তাহলে তো পাওয়ার কথা, তাই না? এটা দেখি, এটা কপি করে মানে এইভাবে লিখে সার্চ দিলে পাবেন হয়তো, হ্যাঁ, মানে এটা কোডিং, এই কোড মানে এর কোডটা লাগবে আর কি, হ্যাঁ।
জিটিএ কি বলে, ওয়েব হাসান জিটিএম ডাটা লেয়ার ফর শপিফাই। হ্যাঁ, এটা লিখে সার্চ দিলে এই দেখেন দ্বিতীয় বা প্রথমটাও মানে, হ্যাঁ প্রথমটাই কাজ করবে, প্রথমটা দ্বিতীয়টা গেলেও হবে। হ্যাঁ, প্রথমটাতে গেলেও হবে বা দ্বিতীয়টাতে গেলেও হবে। হ্যাঁ, দ্বিতীয়টাই যাবেন, ঠিক আছে, দ্বিতীয়টাই যাবেন। কি লিখে সার্চ দিবেন ভাই? ওয়েব হাসান জিটিএম ডাটা লেয়ার, সরি আমি বড় হাতের হচ্ছে, আপনারা মানে ই করে নেবেন আর কি। আচ্ছা, ডাটা লেয়ার ফর শপিফাই ইন্টার। ওয়েব হাসান জিটিএম ডাটা লেয়ার দিলে সেকেন্ড নাম্বারটা যাবেন, ঠিক আছে, ওইখান থেকে ওইটা ওপেন করে রাখবেন। হ্যাঁ, এটার কাজ আছে, আমি ওপেন করে রাখলাম, এই দেখেন একটু পরে এটার কাজ আছে। হ্যাঁ, এখানে এভাবে রেখে দিলাম। এবার আমরা শপিফাই আবার ব্যাক আসি। আচ্ছা, এখন দেখেন আমরা আমরা ই করব। হ্যাঁ, আমরা শপিফাইয়ের এখানে আসছি। শপিফাইয়ের এখানে আসার পরে আমাদের দুইটা জায়গায় কোডিং এর কাজ করতে হবে। হ্যাঁ, কোডিং এর কাজ করতে হবে কয়টা জায়গায়? দুইটা জায়গা। ডাটা লেয়ার এনেবলের জন্য দুইটা জায়গায় আমাদের কোডিং এর কাজ করতে হবে, তাই না? তো ফার্স্টে দেখেন অনলাইন স্টোরের এখানে থিমস লেখা আছে, তো এখানে থিমসে ক্লিক করবেন। হ্যাঁ, থিমসে আমি ক্লিক করছি, ক্লিক করে এখানে দেখেন, এখানে এই যে এখানে কাস্টমাইজের এই পাশে বাম পাশে আপনার হচ্ছে কি লেখা আছে, এই যে কি আছে, থ্রি ডটের এখানে ক্লিক করেন, এডিট করে যাবেন। তো এখান থেকে দেখেন এখানে একটু কাজ করতে হবে আমাদের, এডিট কোডের এখানে এসে, আচ্ছা এডিট কোডের এখানে আসছি। তো এরপরে আমরা কি করব, স্নিপেট নামের এই যে বাম সাইডে দেখেন অনেক অপশন আছে, এখান থেকে স্নিপেট অপশনটা বের করব। স্নিপেট বা স্নিপেটস, এই অপশনটা দেখেন এখানে, এই দেখেন একদম নিচের দিকে পাইছি আর কি, এই দেখেন স্নিপেটস, এখানে ক্লিক করেন। তারপরে আচ্ছা, এখানে আমার অলরেডি স্নিপেটের এটা কি করা আছে, আচ্ছা আমি কেটে দিই এটা। আচ্ছা, এই দেখেন এখানে স্নিপেটস এর এখানে আপনারা সুন্দর করে অ্যাড নিউ স্নিপেটস এখানে ক্লিক করেন, ঠিক আছে। ক্লিক করে আচ্ছা এবার ওই যে কোডটা ওপেন, ওই কি বলে, একটু আগে গুগলে একটা লিখে ওই ভাসান জিটিএম কোড ওইটা লিখে সার্চ দিয়ে ওপেন করলেন না নিউ ট্যাবে, ওইখানে যান, যে এখানে দেখেন এই যে বাম সাইডে, স্ক্রিনের বাম সাইডে আলটিমেট ডেটা লেয়ার ডট লিকুইড সবার লাস্টের এটাই ক্লিক করেন। এটাই ক্লিক করলে এখানে দেখেন একটা কোড দেখা যাচ্ছে, তাই না? সবার উপরে দেখেন একটা নাম আছে, জিটিএম ডেটা লেয়ার ফর শপিফাই আলটিমেট ডেটা লেয়ার ডট লিকুইড। তো এখান থেকে আলটিমেট ডেটা লেয়ার এই কথাটা এখান থেকে নিয়ে নেন, এটা কপি করেন, যেভাবে 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 বলতেছো ওইভাবে করবেন। সেখানে ফুল নেমের এখানে ওই ওই নামটা পেস্ট করে দেন, দিয়ে ঠিক আছে, ডান করে দিলাম। আচ্ছা, স্নিপেটস আলটিমেট অলরেডি এক্সিস্ট সামথিং, আচ্ছা অলরেডি আছে। আচ্ছা, আমরা একটু এখানে আলটিমেট ডাটা লেয়ার, হ্যাঁ, এখানে কি করতে হবে, সেভ করতে হবে নাকি? কি হলো? আচ্ছা, একটা কাহিনী হয়েছে কি, আচ্ছা একটু বেরোয় আসি আমি আগে, দাঁড়ান। থিমস এর এখানে আবার এডিট করে যাই, মানে আমার অলরেডি ক্রিয়েট করা আছে ওইটা। হ্যাঁ, এই কারণে আপনার একটু, আচ্ছা অলরেডি আমার ওই যে ওইটা কাজ করা আছে এই শপিফাই ওয়েবসাইটে, আপনার ওই কোড বসানো আছে আর কি। হ্যাঁ, তো এই কি বলে, ওই যে ওই ডাটা লেয়ার এনেবল করা আছে। আচ্ছা, এখানে দেখেন এটা অন্য নামে দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে আমি অন্য একটা নামে দিয়ে দিই, আলটিমেট ডাটা লেয়ার, এখানে একটু নাম চেঞ্জ, আলটিমেট ডাটা লেয়ার আর একটা আর দিয়ে দিই লাস্টে এবার। হ্যাঁ, আপনারা আলটিমেট ডাটা লেয়ারই দিবেন না, এটা দিয়ে ডান করে দিই। আচ্ছা, এই দেখেন আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইড নামে একটা চলে আসছে, ঠিক আছে, একটা স্নিপেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমাদের ওই কোডটা বসাইতে হবে, কোন কোডটা, এখানে দেখেন এই যে এখানে অনেক বড় একটা কোড আছে,
প্রায় 900 লাইনের একটা কোড আছে, হ্যাঁ, সব কপি করতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখেন কত কত বড়। তো একবারে আপনারা এখান থেকে কি করতে পারবেন, এই যে উপরে অপশন আছে দেখেন, সুন্দর করে এনে এখানে কপি র ফাইল এখানে ক্লিক করে তারপরে হচ্ছে করেন আপনারা ওই যে শপিফাই আবার যান, এই যে এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, এইখানে পেস্ট করার পরে কি করতে হবে যেন, এখানে সেভ করে দিতে হবে আর কি, হ্যাঁ, সেভ করে দেন। আচ্ছা, এইখানকার কাজ শেষ, একটা জায়গায় আমরা কোড বসাইছি। আচ্ছা, এবার আরেকটা কাজ আছে এখানে। এখানে দেখেন বাম সাইডে স্ক্রিনের এখানে থিম ডট লিকুইড, এখানে যান। হ্যাঁ, এখানে গিয়ে একটা কাজ করতে হবে আপনাকে। এই যে কোডটা বসাইলেন না, এটা কোডটা একটা মানে থিম ডট লিকুইডে এসে রিকল করতে হবে আর কি, হ্যাঁ, নাহলে কিন্তু কাজ করবে না। এই যে এই মাত্র যে কোডটা বসাইলাম এই কোডটা কাজ করাইতে হবে, তাই না? প্রপারলি কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের রিকল করতে হবে। কোথায়? হেড সেকশনের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার বসানো থাকবে, তার নিচে এই দেখেন, তার নিচে এই দেখেন এই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে? এই দেখেন এই কথাটা আর কি, এই যে লাইনটা লিখে দিতে হবে। আপনারা দেখে এই যে দেখে নেন। আমি আবার লিখে দিই, হ্যাঁ, আপনাদের একটু লিখে দেখাই দিই বিষয়টা। এটা কেটে দিলাম, আপনারা কি লিখবেন সেটাও দেখাই দিই। ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, পার্সেন্টেজ দেন, এবার লেখেন রেন্ডার রেন্ডার লিখেন। তারপরে এখানে আপনার হচ্ছে ইনভার্টেড কমা, আপনার কি বলে এটা, এখানে আপনার হচ্ছে ওই এই নামটা দিয়ে দিতে হবে আর কি, এই যে মাত্র যে নামে আপনি ক্রিয়েট করলেন আর কি, হ্যাঁ, এই যে এই নামটা আলটিমেট ডাটা লেয়ার, লাস্টে আলাদা একটা আর ডট লিকুইড দেওয়া যাবে না, জাস্ট এই যে এইটুকু দিতে হবে। আচ্ছা, এখানে আমরা কপি করে নিই, এটা বানান টানান ভুল করবেন না ভাই, উল্টাপাল্টা মানে একটু ভুল হইলে কিন্তু কোড কাজ করবে না, ঠিক আছে? এটা কপি করেন, কপি করে এই যে থিম ডট লিকুইডে আসেন, এই যে এখানে পেস্ট করে দেন, হ্যাঁ। আচ্ছা, এখানে পেস্ট করে দেন, সরি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে এক্সট্রা আরেকটা আর হবে, তাই না, লাস্টে? আচ্ছা আচ্ছা, এক্সট্রা আরেকটা আর দিয়ে দিছি। আচ্ছা, হয়ে গেছে আমার। এবার সুন্দর করে সেভ করে দিলাম, এখানকার কাজ শেষ। এবার বেড়ে আসি, এক্সিস্ট। এইবার আমরা আরেকটা জায়গায় কোড বসাইতে হবে, হ্যাঁ। একটা জায়গায় তো কোড বসাইলাম, আর একটা জায়গায় সেটিংসে যাব, চেক আউটে যাব, চেক আউটে গিয়ে একটু একদম স্ক্রল করে নিচে আসবেন, একটু উপরে যান, এই দেখেন অ্যাডিশনাল স্ক্রিপ্টস, হ্যাঁ, অর্ডার স্ট্যাটাস পেজের নিচে অ্যাডিশনাল স্ক্রিপ্টস, এখানে আসবেন। এখানে আমার অলরেডি আমার এই কোডটা বসানো আছে, সো আমি একটু রিমুভ করে দিই, কন্ট্রোল অল কেটে দিই, হ্যাঁ, আমি আবার নতুন করে বসাই দেখাই দিই আপনাদের। এবার দেখেন এখানে বাম সাইডে স্ক্রিনের বাম সাইড থেকে আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইডের উপরে আরেকটা অপশন আছে, চেক আউট ডট লিকুইড, এখানে ক্লিক করেন। এখানে আরেকটা কোড দেখা যাবে 100-200 লাইনের, এটা কপি করেন, কপি করে শপিফাইয়ের এখানে এসে সুন্দর করে পেস্ট করে দিয়ে আরেকটা কাজ আছে, হ্যাঁ, এখানে একটু এডিট করতে হবে। সবার উপরে যান, স্ক্রল করে নিচে আসেন, আস্তে আস্তে নিচে আসেন, আস্তে আস্তে এই যে একটু উপরে যান, এই দেখেন এটা বের করবেন, হ্যাঁ, জিটিএম লেখা কোথায় আছে এটা আপনারা বের করবেন। এটা কিভাবে বের করা যায়? কন্ট্রোল এফ, জিটিএম, এখানে কতগুলো জিটিএম দেওয়ার পর এইটা দিবেন, হ্যাঁ, দেখবেন একটাই পাওয়া যাবে আর কি। জিটিএম দেওয়ার পরে যে এই চিহ্নটা দিবেন, এটার কি নাম আল্লাহ জানে, যাই হোক আমি জানি না। জিটিএম, এই দেখেন একটাই দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম। এইটা একটু চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ, জিটিএম আপনার ওই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আর কি। এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এই যে এখানে দেখেন আমরা ক্লিক করব, এখান থেকে ট্যাগ ম্যানেজারের কোডটা কপি করে নেব, এই দেখেন কপি করে নিলাম, কপিড। এই কোডটা যাতে ভুল না হয়, হ্যাঁ ভাই, কোড ভুল হলে কিন্তু কাজ করবে না আপনার এই এটা আর কি। এই দেখেন ডবল কোটেশনের ভিতরেই তো ঠিকই তো আছে। এখানে কি ছিল দেখি, ঠিক আছে, তো এখানে পেস্ট করে দিলাম। তারপরে এবার দেখেন, সরি কি হলো, সেটিং আবার যাই, আমি অন্য জায়গায় ক্লিক করে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আবার নিচে যাই, ওইখানে, আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ,
কোথায় যেন বসাইছিলাম, এই দেখেন, হ্যাঁ কোডটা বসানোই আছে, ধরো জিটিএম কোডটা বসানো আছে, দেখি এটাই তো, হ্যাঁ জিটিএম। আচ্ছা, এটা দেওয়ার পরে সেভ করে দিতে হবে, আমি মনে হয় সেভ দিই নাই। তো এখান থেকে নিচে এসে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ এগুলো কিন্তু সেভ দিয়ে দিতে হবে ভাই। অল কন্ট্রোল সি, নিচে এসে কিন্তু এটার সেভ না দিলে কাজ করবে না কোডটা। এখান থেকে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ এখানে সেভ দিয়ে দিবেন। আমার সেভ এর অপশন নাই, আমি অলরেডি তো বসাই রাখছি আর কি, এই কারণে সেভের এখানে অপশন পাচ্ছি না। আপনারা এখানে সেভের অপশন পাবেন, সেভ দিয়ে দিবেন, নাহলে কাজ করবে না কিন্তু। আচ্ছা, এবার কেটে বেরিয়ে আসি, আমার হয়ে গেছে ডেটা লেয়ার এনেবল করা। এবার একটু ফাইনালি আমি একটু চেক করবো, তাই না, একটু চেক করতে হবে আমাকে। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা আমরা একটু কপি করে রাখি। এবার আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব, প্রিভিউয়ে যাব, এবার দেখি আমাদের ডেটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা। হ্যাঁ, এবার এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিছি, তারপরে কানেক্ট। এইবার আমরা দেখেন ক্যাটালগে যাই, ক্যাটালগে যাই, প্রোডাক্টের এখানে আসি, প্রোডাক্ট এখানে ভিউ প্রোডাক্ট করি। আচ্ছা, এইবার দেখেন আমাদের এইখানে দেখেন সামারির এখানে কি কাহিনী ঘটে। সময় নিচ্ছে, অল্প একটু সময় লাগবে আসতে এখানে ডাটাগুলো, ইভেন্টের ডাটাগুলো। এই দেখেন সামারির এখানে ভিউ আইটেম, আমরা প্রোডাক্ট পেজ ভিউ করলাম না, ভিউ আইটেম নামে একটা ইভেন্ট কিন্তু এখানে হয়ে গেল, তাই না। তো ডাটা লেয়ার এখানে গেলাম, দেখেন ভিউ আইটেম ইভেন্ট, এবং এর আন্ডারে কি আছে ভাই, এই যে আইটেম আইডি, কারেন্সি, কমার্সের আন্ডারে কারেন্সি, তারপরে এর ভিতরে আবার আইটেম আইডি আছে, কি বলে আইটেমের নামও আছে, আমাদের যে ডাটাগুলো প্রয়োজন আর কি, হ্যাঁ পিক্সেলে, ফেসবুক পিক্সেলে পাঠানোর জন্য, প্রাইস সব আছে। তো এর মাধ্যমে বোঝা গেল যে ভাই এই ডাটা লেয়ারে যেখানে ক্লিক করে বুঝলাম যে আমাদের ডাটা লেয়ার এনেবল হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্টের ওইটাও দেখা যাবে, এই দেখেন অ্যাড টু কার্ট ডাটা লেয়ার এখানে দেখেন। আচ্ছা, এবার চেক আউট, চেক আউট এটা যেহেতু আমার ফ্রি ওয়েবসাইট, এখানে মনে হয় না চেক আউট আমাকে করতে দিবে, তারপর আমি চেক আউটে ক্লিক করি। সে দেখেন এখানে আমাকে চেক আউট ইজেন্ট অ্যাভেলেবেল, হ্যাঁ তো আমি পারচেসও করতে পারলাম না, হ্যাঁ চেক আউটটাও করতে পারলাম না, পারচেসও করতে পারলাম না, কারণ আমার হচ্ছে ফ্রি ওয়েবসাইট আর কি, শপিফাই, হ্যাঁ কোনো পেইড না, তো এই কারণে আর কি। আচ্ছা, তারপরে দেখেন এখানে বিগিন চেক আউট নামের একটা ওটা দেখা যাচ্ছে আর কি ইভেন্ট, হ্যাঁ ডাটা লেয়ারে ওটা ইনফরমেশনগুলো আছে, এই যে ই কমার্স ডাটা ইভেন্ট, ডাটা ইভেন্টের নাম কি বিগিন চেক আউট, তারপর ই কমার্সের আন্ডারে কারেন্সি মারেন্সি, তারপর আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, এগুলো সব আছে, তাই না। তো এই হচ্ছে বিষয় ডাটা লেয়ার এনেবলের, কিভাবে কি করে আর কি শপিফাই আর ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো আরেকটা বিষয় আছে, আমরা মনে করেন আমরা তো আরেকটা কাজ করতে পারি, ওই যে আপনার, আমরা তো এই যে ফেসবুকের কনভার্সন ট্র্যাকিং বা ফেসবুকের পিক্সেল সেটআপ, হ্যাঁ ইভেন্ট ট্র্যাকিং এর জন্য তো আমরা ডেটা লেয়ারটা এনেবল করি, প্লাস আমাদের ডেটা লেয়ার এনেবল কিন্তু ওই যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং বা গুগল অ্যাডস এর সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং, ইভেন্ট ট্র্যাকিং, ওইগুলোর কারণে ওইগুলোর কাজেও তো আমাদের ডেটা লেয়ারটা লাগে, তাই না, ডেটা লেয়ার এনেবল করা লাগে। সেক্ষেত্রে দেখেন আমরা এই যে কোড শপিফাইয়ের মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাকে কোনো চেঞ্জেস করা লাগবে না সেক্ষেত্রে, হ্যাঁ আপনার ওই যে গুগল অ্যাডস এর ওই সব ট্র্যাকিং ম্যাকিং করার জন্য আপনার ডাটা লেয়ার এনেবলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করা লাগবে না, শপিফাইতে একটু কাজ করা লাগবে। হ্যাঁ, শপিফাই কোডের ভিতর একটু কাজ আছে, আমরা এটা একটু একদম ইজি প্রসেস। হ্যাঁ, আমি দেখাই দিই কিভাবে কি। এটা হচ্ছে আপনার সেটিংসে যান, চেক আউটে যান, ওই কোডিং এর ওইখানে যাইতে হবে, চেক আউটের ওই যে কোডিং করলাম না একদম নিচে, একদম নিচে এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আপনি সার্চ দিবেন হলো কন্ট্রোল এফ, এখানে কি লিখে সার্চ দিবেন, ডাইনামিক, 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 খালি ডাইনা লিখে সার্চ দিলেই ডাইনামিক, আচ্ছা ডাইনামিক লিখে সার্চ দিলে দেখেন প্রথমে দেখা যাচ্ছে আর কি, এই দেখেন মার্ক করে দিছে ডাইনামিক রিমার্কেটিং শো ফলস দিয়ে আছে, এখানে আপনি টুরু করে রাখবেন, হ্যাঁ তাহলে এইটুকু চেঞ্জ করলে হয়ে গেল, টুরু দিয়ে সেভ করে দেন, সবার উপরে সেভ আছে, নিচেও সেভ আছে, যে কোনো এক জায়গায় সেভ করে দিয়ে আপনার হচ্ছে সেভ বেড়ে আসেন, টুরু করে দিছি। এবার
আপনি আবার প্রিভিউতে যাবেন, হ্যাঁ এগুলো কেটে যান, সব কেটে দেন, খালি ট্যাগ ম্যানেজার এখানে আসেন, প্রিভিউতে যান। এবার দেখবেন আমাদের ওই যে ওই ডেটা লেয়ার কি বলে ডাইনামিক রিমার্কেটিং এর ওইটাও চলে আসবে আর কি, হ্যাঁ ওই ডাটাটাও চলে আসবে। মানে গুগল অ্যাডস এর জন্য আমরা কনভার্সন ট্র্যাকিং এর সময় আমাদের ডাটা লেয়ার এনেবল রাখা লাগে না, বা আপনার ইভেন্ট ট্র্যাকিং এর জন্য বা আপনার সার্ভার সাইড ট্র্যাকিং যাই বলেন ওইগুলোর জন্য আমাদের কিন্তু ভাই ওই এই সেটিংসটা করে রাখতে হবে শপিফাইয়ের জন্য, হ্যাঁ। তো আচ্ছা এই দেখেন ওয়ার্ডপ্রেসে অত কিছু করা লাগে না। আচ্ছা এই দেখেন, আচ্ছা এই দেখেন ক্যাটালগের এখানে আসলাম, ভিউ প্রোডাক্ট। আচ্ছা এখানে দেখেন আমরা এখানে যাই, কন্টিনিউ, এখানে দেখেন ভিউ আইটেম লিস্ট। আচ্ছা ভিউ আইটেম নামে তো এটা আসার কথা, অ্যাড টু কার্ট, কি ব্যাপার, মাই স্টোর, মাই স্টোর, ওকে। এই প্রোডাক্ট আমরা ভিউ করি, ভিউ আইটেম নামে একটা এখানে তো ইভেন্ট দেখানোর কথা আর এই যে ভিউ আইটেম, ডাটা লেয়ার। আচ্ছা এখানে দেখেন ডাটা লেয়ার, নিচে দেখেন আইটেম আইডি, প্রোডাক্ট আইডি, আইটেম সরি আইটেম আইডি, ওইটা কই, ওই অপশনটা ওইটা কই। আচ্ছা ও আরেকটা সেটিং শপিফাইয়ের ওইখানে মনে হয় আরেকটা সেটিং আমরা করিনি আর কি, হ্যাঁ এটা সেটিং মনে করলে মানে এখনো হয়নি আমাদের, মানে ওই একটু আগে যেই কাজটা করলাম ওইটা পারফেক্টলি হয়নি, ওইটা পারফেক্টলি করতে হলে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমরা তো ওই যে সেটিংসের ওইখান থেকে তো কোডিং এ চেঞ্জ করছি, প্লাস আরেকটা জায়গা সেটা হচ্ছে এই যে থিমসের এখানে এসে এডিট কোড, তারপরে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে কোডিং এর, হ্যাঁ থিম ডট লিকুইড এখানে, এখানে না, এই যে আলটিমেট ডেটা লেয়ার লিকুইড, হ্যাঁ এই যে এখানে একটু আগে আমরা যে স্নিপেটটা তৈরি করলাম না, স্নিপেটের ওইখানে একটা বিশাল বড় 900 লাইনের একটা কোড দিলাম, ওইখানে আসবো, ওইখানে কন্ট্রোল এফ দিয়ে এখানে কি লিখে সার্চ দেবো যেন, ডাইনামিক, আচ্ছা ডাইনামিক নেক্সট, এই দেখেন ডাইনামিক রিমার্কেটিং শো ফলস আছে, এখানে ট্রু করে দিব, সুন্দর করে ট্রু করে দেন, সেভ করে দেন, সেভ করে দিলাম। এবার আমরা কেটে বেরিয়ে আসি এখান থেকে, আবার এখানে আবার আমাদের ট্যাগ ম্যানেজারে যাই। এইবার আমরা হচ্ছে পেজ ভিউটা করি, হ্যাঁ এখানে এসে পেজ ভিউটা করতে পারবো, মাই স্টোর, মানে এবার পেজ ভিউ করলে ওইটা দেখতে পারবো আর কি, হ্যাঁ ডাইনামিক রিমার্কেটিংটাও আমরা ট্র্যাক করতে পারছি আর কি, ওই ডাটাটা পাবো আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন, তো এখানে এসে এবার দেখেন ভিউ আইটেম, ডেটা লেয়ার, এইবার দেখেন নিচে দেখেন, এই দেখেন ডেটা লেয়ারের এখানে উপরে এই ডাটাগুলো তো দেখতে পারতেছি আমরা, ই কমার্স এর আন্ডারে কারেন্সি, তারপর হচ্ছে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, এগুলো তো দেখতে পারতেছি। তারপর নিচে দেখেন ডাইনামিক মার্কেটিং ভ্যালু, ডাইনামিক মার্কেটিং, তারপরে ভ্যালু, তারপরে যে আইডি, গুগল বিজনেস ভার্টিক্যাল, এগুলো আর কি সব ডাটাগুলো দেখা যাচ্ছে আর কি, এগুলো লাগে আর কি, এগুলো এনেবল ডাইনামিক রিমার্কেটিং এর এই সেটিংসটা করে রাখা উচিত যদি আপনি গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতে চান, তারপর হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং, গুগল অ্যাডস এর ওই ট্র্যাকিং করতে চান, তখন হচ্ছে আপনার ডাটা লেয়ার তখনও তো এনেবল রাখা লাগে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গুগল অ্যাডস যদি চালান আপনার ওয়েবসাইটের জন্য রিমার্কেটিং করতে চান, তখন আপনার এই যে এইটা কাজে লাগে আর কি, হ্যাঁ এটা করে রাখবেন, আপনাদের এইটা এনেবল করে মানে এই সেটিংসটা করে রাখবেন আর কি। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।